মুসা আলাইহিস সালাম আসলে ধাইনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত সময় পর্যন্ত গুনাহগার বের হয়ে না যায় তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিবে না। এখন দেখি এই মসজিদটাকে কেউ বাইরে গেছে না, তারপরে রহমতের বৃষ্টি কারণ কি? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন মাহবুব গো, এই মসজিদটাকে তো কেউ বাইরে গেল না আল্লাহ, তাহলে তুমি মেঘটা কেমনে দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, যার জন্য অত সময় পর্যন্ত আমি রহমতের বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, এখন তার উসিলায় আমি রহমতের মেঘ দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ এর আবার কুদা যার জন্য বন্ধ করছো তার জন্য দিতে বলে হ্যাঁ। এত সময় পর্যন্ত এই মসজিদের মাঝে সবথেকে বড় গুনাহগার ছিল, এখন আমার এই মসজিদের মাঝে তোমাকে বাদ দিয়ে সবথেকে প্রিয় বান্দা সে হয়ে গেছে। কারণ এমন তওবা করছে মুসা রে, আজকে যদি এই মসজিদের সমস্ত মানুষের জন্য তওবা করতো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার উসিলা করে সমস্ত মানুষকে ক্ষমা করে দিতাম। মুসা আলাইহিস সালাম দেখো আল্লাহ তোমার এই এক বান্দা আমার উপর দিয়ে হাওয়া দিই। আল্লাহ কয় মুসা, যে সময় আমার দুশমন আছে এই সময় তো আমি তোমার কাছে তার নামটা কইছি না। তুই আল্লাহ রাব্বুল আলামিন কে আগে কইতে বলে মুসা অমুকের পুতো এই মসজিদের মধ্যে সবথেকে বড় গুনাহগার, তারে তুমি কাট হাত ধরে ভাগ করো, তারপর আমি দেখতে আল্লাহ যে সময় মুসা আলাইহিস সালাম এই সব কইছে না গুনাহগার তা বলার মাঝে কইছে না তারে পাহল কই গুনাহগার আসি কথা কইছি না আমি না, ও হতেই বান্দা আমার তওবা করে আমার খাস বান্দা হয়েছে, আমার বন্ধু হয়ে গেছে। আমি কেমনে আমার বন্ধু ইজ্জতটাকে নষ্ট করতাম, আমি তোমার কাছে নামটা বলতে পারবো না। আমি আমার বান্দার গুনাহ আমি লুকায় রাখছি, দুনিয়ার মধ্যে লুকায় রাখছি, আখিরাতের মধ্যে লুকায় রাখবাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহ এরকম ভাবে লুকায় রাখতেছে। আমরা গোপনে কি গুনাহ করি, আমরা প্রকাশ্যে যারা করি, আমরা মানুষের সাথে হ্যাঁ কিন্তু গোপনে যে গুনাহ করতেছে কেউ জানে না। এই মসজিদের মধ্যে বইয়া আমি এই বয়ান করতে পারা কেলা আমার মনে মনে কথা পাইতেছি না আল্লাহ জানে, আর যারা মনে মনে গালি দিতেছে তেরা আল্লাহ তারা আল্লাহ জানে। আল্লাহ আমি অন্তরের কথা জানি, প্রকাশ করবার আগে যেটা তুমি মনে মনে ভাবছো, কালকে পরশু তুমি কি করবে চিন্তা করবে পরিকল্পনা করতেছো, এটা আমি আল্লাহ জানি। তুমি গুনাহ করবার আগে যে তুমি বাধ্য হবে আমি আল্লাহ জানি। কিন্তু আল্লাহ তো ছাইড়ে দিতে আল্লাহ বাচ্চা দিছে। কোনটা ছেড়ে দিছে? এই কিয়ামত কাটিয়ে দিলে 30 টাকা দিছি। যে সময় নেকি করে, নেকি করার লগে লগে নেকি লেখনা ফিরে লাগবে 30 টাকা করে লগার লগ নেকি। আর যে বান্দা গুনাহ করে অনেক দেশে 30টা বাইক আনতে 30টা গুনাহ দিয়ে লেখ বাঁধলো, খাতা কলম লইছে লেখতা, এই সময় ডাইরেক্ট দেখো ও একটু দুটো এরকম আছে তওবা করব ও করে কোজে সময় বাইক আনতে 30টা করে কি একটু গুনাহ করে যাচ্ছে লেখ বাঁধলো ডাইরেক্ট দেখো একটু দুটো দেখে তওবা করে অল্প সময় গেল, আধা ঘন্টা কিন্তু তওবা করছে না, 1 ঘন্টা কিন্তু তওবা, সারা দিন লাগে গেছে অনেক গুনাহ বাঁধা লাগে। আসল কত কুড়ে দিল সময় দিছে তো আসর পার হয়ে গেছে গা, দিনের 30টা ডিউটি শেষ, 7টা জন্ম হয়ে গেছে। এই সময় আমাদের এই ওর পাড়ায় আসছে তাদের সময় মানুষ নেকি করে করার লগে লগে এই ডাইরেক্টটা 30টা লেখ দেখবে বাইকটা দেখবে এই জায়গা উল্টা পুল্টা গুনাহ করার পরে সারাদিন আবার তো অপেক্ষা করো, কিন্তু ওখানে নেকিটা করে হাত বসে লাগে কিছু। তো তারপরে তো যদি একটা নিয়ত করছে, তা নিয়ত করছে না আমি এই মসজিদের মধ্যে খাড়ি দিলে নিয়ত করছে, আবার বাবুজি যে আগে হিলে যেতেছে মানুষ কিন্তু ভাই বয়ান বুঝে এটাকে মোবাইলে হুঁতে হুঁতে ছবি বুঝে যায়, আধা বক্তা কাঁদা রেডি হয়ে গেছে গিয়া। তো কেউ যদি মনে মনে ভাবছে যে আল্লাহ আমার কাছে নাই বুঝি থাকতো, আল্লাহ যে মসজিদের মধ্যে আজকে কত টিহা দরকার, যে মসজিদের মধ্যে 23 টাকা লাগে আজকে এই সভাটা দেওয়া হয়েছে, যে আমার ঘরটা সুন্দর করে বানাইয়ে দেওয়া হয়েছে, আল্লাহ যদি তুমি আমার টিহা দিতা তাহলে আমি মনে মনে খাড়ি দিলে কোথায় থাকালে মুখ দেয়া যে আল্লাহ খাড়ি দিলে কোথায় যদি অন্তরে কোথায় যে টিহা দিতা আমি এক নামটা এই সারা মসজিদ বানাই দিতাম। সুবহানাল্লাহ কর আল্লাহ এই যে জিনিসটা আছে না লোকেরা ঠিক করতেছে এই কাজে ঠিক করতে এই দিছে না তো হলো বিহাল্লাহি তো খাস দিলে না করছে লেখ কালাই দিব বলা তো দিব তা বাচ্চা গেছে তুই যে গুনাহ করার বাদে নিরালা করছিস, একটা মানুষ 99টা মারা করছে, 99 কইলা একদিন মনে মনে ভাবতেছে আমার তো কত বড় বদমাশ হয় 99টা মারা করলাম, আমার কি আমার আল্লাহ কোনদিন ক্ষমা করবে? কথা যখন মনের মধ্যে আসলো
আসার পর একজন হুজুর এদিকে গেছে, হুজুর এদিকে গেছে, হুজুর 99 টাকা কত করছি মারা আল্লাহকে আমরা মাফ করবো। হুজুর বেশি জানা হোনা আছে না, হেঁটে করতাম না, হেঁটে প্রথম করতাম মনে আছে নমাজের মাঝে 3 রে হাতের মাঝে 4 রেখা 3 রেখা পড়াইছি, বা দেখি একজন হুজুর টাইপের আইছিলাম বা দুবা কুপা লাগায়া এটা কি কইছেন যে দোয়ার হিসাব করছেন এরকম তারা একজন জিগাইছে তো কি বিয়া তোরা তো দিবা করছ না তুমি 99 টাকা কত করছ তো বাগে তে নরতে করছ তুই 99 টাকা কত করছিস যে কালা মাফ করছ না রাগের মাথা করে যা সেন্সি পুরা করে কই এক তোলাটাতে তার একটা কি করছে তো বাইরে যা এক সময় না আসতে দেন তো যা না পেলে যায় মিলে করবে তো তুই কি করে আল্লাহ মাফ করছ তারপরে আমার মনের মধ্যে দুঃখ এই কি করলাম এই বেলা কি দোষ বেলা কেমনে গেল আল্লাহ এই কথা কই এখন মনের মধ্যে আবার দুঃখ লাগছে ইস কি ভুল করব আবার রাস্তা দিয়ে যায় আরেকজনের সাথে দেখা করলো ওই মানুষটাকে ডাক দিয়ে বলেন হুজুর আমি কতদিন পর্যন্ত 99 টাকা মানা করছিলাম এখন আরেকটা করে 100 মানা করে যাচ্ছি আমি এখন যদি তওবা করি তাহলে আবার আল্লাহ মাফ করবে কিনা হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি সাগর সমতুল্য গুনাহ করো তারপরে যদি তুমি খাঁটি দিলে তওবা করে আল্লাহ তোমার তওবা কবুল করবে তাহলে বান্দা তুমি যাও অমুক গাঁয়ের মধ্যে আল্লাহর একজন ওলি আছে তার হাতের মাঝে ধরে তুমি গিয়েছো তওবা করো আল্লাহ তোমার তওবা কবুল করবে ওই আল্লাহ ওলি তোমার জন্য দোয়া করবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এই কথা কয়ে যে সময় মানুষটা যাইতাছে আধা রাস্তাকে হাঁটতাছে না আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলেন আজরাইল আমার এই বান্দার সময় শেষ হয়ে গেছে দুনিয়ার মাঝে তার রূহটা তুমি গিয়ে নিয়ে আসো রূহ নিয়ে আইছে দুই ধরনের ফেরেশতা আইছে জান্নাত থেকে হইতাছে জাহান্নাম থেকে হইতাছে দুনো রাস্তার মধ্যে এক কবে দেখো কই যাও ও মুখে রূহটা বাজে যাচ্ছে বা আমরা তো যাইতাছি কারণ এটা গুনাহগার এক বলেছে জান্নাতের ফেরেশতা বলে না নেককার বান্দা বলে কেমনে নেককার হইলো বলে খালি দিলে মনে মনে নিয়ত করছে আল্লাহ অমুক গায়ের মধ্যে যে আল্লাহ এই হুজুরের কাছে তওবা করব তাহলে খালি দিলে কারণে নিয়ত করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বাড়াইছে তারা না এখন পর্যন্ত করছে না এখন পর্যন্ত সে গুনাহগার আমরা এগুলো যায় দুই ফেরেশতার মধ্যে টক্কর শুরু হয়ে গেছে আল্লাহ পানি ভেজালা শেষ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হুকুম দেয় মাটি রে আমার এই ওলিটারে আমার ওলিটারে এই সময় না দুইজন ফেরেশতা ফয়সালা করলেন একটা কাম করো দুজি মানুষটা নিজের গায়ের দিকে বেশি তাহে তাহলে তুমি লয়ে যাবে গুনাহগার ফেরেশতা যারা গুনাহগার জাহান্নামের ফেরেশতা লয়ে যাইবো আর দুজি ওলির বাড়ির দিকে বেশি গিয়া তাহে তাহলে জান্নাতের ফেরেশতা নিয়ে যাইবো আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হুকুম দিলেন মাটি রে আমার এই ওলিটারে তুমি একটা কাজ করো তোমার আমার এই ওলির বাড়ির দিকে বেশি নিয়ে যাও যেমনি মাটিটা টান টানলেন মানুষটা ওই দিকে চলে গেলেন যেমন মাপা হইলো দেখলো ওলির বাড়ির দিকে গুনাহগারটা বেশি চলে গেছে জান্নাতের ফেরেশতা তার রূহটা নিয়ে চলে গেছে সুবহানাল্লাহ তো মানে বোঝা গেল কি খালি দিলে নিয়ত করলো নিয়ত তো কিন্তু যায় যদি না উল্টা হয় না নিয়তের মধ্যে নিয়ত করা লাগবে নিয়ত করাটাই হচ্ছে সবথেকে বড় নিয়ত করে বরকত আমরা কই সবকিছু হইছে নিয়তের মাঝে না আমরা মনের মাঝে হইছে আগে করে নিয়তের মাঝে দুর্বলতা আমরা তা আমরা আমল করতে কি করব আমরা আমল ঠিক করব বলে আমরা নিয়ত ঠিক করব না নিয়ত ঠিক করব খুব সহজে আমলের দিকেও যদি ধ্যান থাকবে আপনার প্রবলেম